জন্মসূত্রে নাগরিকত্ব বদলালে আমেরিকার কি পরিবর্তন হবে? এই নীতি কি বাস্তবে কার্যকর করা সম্ভব? সরকার কিভাবে প্রত্যেক শিশুর নাগরিকত্ব যাচাই করবে? ১৪তম সংশোধনীর ব্যাখ্যা কি সত্যি বদলানো যায়? ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সংবিধান বিরোধী? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইমিগ্রেশন সংক্রান্ত একাধিক নির্বাহী আদেশ এই ইস্যুকে কেন্দ্র করে বড় আইনি ও রাজনৈতিক সংকট তৈরি করেছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং এর প্রভাব আমেরিকান নাগরিকত্ব ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের ২০২৫ সালের নির্বাহী আদেশ, যার মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের প্রচলিত ধারণা বদলানোর চেষ্টা করা হয়েছে। এই আদেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া যাবে না, বরং শিশুর বাবা মায়ের আইনি অবস্থার উপর তা নির্ভর করবে। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো শিশুর বাবা মায়ের কেউই আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। এই নিয়মটি বিশেষভাবে প্রযোজ্য হবে অবৈধভাবে বসবাসকারী অভিবাসী, অস্থায়ী ভিসাধারী যেমন ছাত্র, কর্মী বা পর্যটক এবং আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে। এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর ইমিগ্রেশন নীতির অংশ। একই সময়ে তারা সীমান্তে কড়াকড়ি, শরণার্থী পুনর্বাসন স্থগিত এবং অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার মতো সিদ্ধান্তও নিয়েছে। তবে এই নীতির বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানো ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন, যদি জন্মসনদ নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে সরকার কিভাবে নির্ধারণ করবে একজন শিশুর নাগরিকত্ব? বর্তমানে আমেরিকায় প্রতি বছর প্রায় ৩.৬ মিলিয়ন শিশুর জন্ম হয়। নতুন নীতি কার্যকর হলে প্রতিটি শিশুর বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করতে হবে, যা প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে আইনি বিশৃঙ্খলার ঢেউ তৈরি হতে পারে, কারণ নাগরিকত্ব যাচাইয়ের বর্তমান সব ব্যবস্থাই জন্ম সনদের উপর নির্ভরশীল। নতুন নীতিতে পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি নম্বর বা সরকারি সুবিধা পেতে হলে বাবা মায়ের তথ্য যাচাই বাধ্যতামূলক হবে। এই নীতির সাংবিধানিক ভিত্তি নিয়েও বড় বিতর্ক রয়েছে। আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশে জন্মগ্রহণকারী সকল ব্যক্তি নাগরিক। তবে ট্রাম্প প্রশাসন দাবি করছে আইনগত কর্তৃত্বের আওতাভুক্ত এই কথাটির ব্যাখ্যা এতদিন ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে সমালোচকরা বলছেন এই ব্যাখ্যা এক শতাব্দীরও বেশি সময়ের আইনি নজিরের বিরুদ্ধে যায়। ১৮৯৮ সালের ঐতিহাসিক রায় অনুযায়ী আমেরিকায় জন্ম নেওয়া প্রায় সব শিশুই নাগরিক হিসেবে স্বীকৃত। সমালোচকদের মতে এই নতুন নীতি আমেরিকার নাগরিকত্ব ধারণাকে জন্মস্থান থেকে বংশপরিচয়ের দিকে নিয়ে যাবে। এর ফলে এমন একটি শ্রেণী তৈরি হতে পারে যারা আমেরিকায় জন্ম নিয়েও নাগরিকত্ব পাবে না এবং কিছু ক্ষেত্রে তারা রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে। এছাড়া বাস্তব জীবনের জটিলতাও এখানে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যেমন যদি কোনো শিশুর বাবা অজানা হয় বা দত্তক গ্রহণের ঘটনা থাকে বা বাবা মায়ের তথ্য অসম্পূর্ণ হয়, তাহলে নাগরিকত্ব নির্ধারণ আরও কঠিন হয়ে উঠবে। এই নীতির বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে এবং ফেডারেল আদালতগুলো তা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে এখন সুপ্রিম কোর্ট সরাসরি এই নীতির বৈধতা নিয়ে শুনানি করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসতে পারে। এই বিতর্ক শুধু আইনি নয়, বরং রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি অভিবাসন নীতি, জাতীয় পরিচয় এবং নাগরিকত্বের মৌলিক ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে, বিশ্বের অনেক উন্নত দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না, তাই আমেরিকাকেও এই নীতি পুনর্বিবেচনা করা উচিত। তবে সমালোচকদের মতে এমন বড় পরিবর্তন আনতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন, শুধু নির্বাহী আদেশ দিয়ে নয়। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এই লড়াই আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠেছে। যদি এই নীতি কার্যকর হয়, তাহলে এটি শুধু নতুন প্রজন্মের উপর নয়, পুরো দেশের আইনি, প্রশাসনিক এবং সামাজিক কাঠামোর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।